আজ কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনার থেকে জানতে চাই যে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সফর ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, আর আজ সেখানে দুজনের যে কর্মসূচি সেই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক আমরা এখন রয়েছি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 18 নম্বর ক্যাম্পে আমরা অবস্থান করছি। এই ক্যাম্পেই মূলত প্রথমেই আসবেন জাতিসংঘের মহাসচিব, এবং এই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে এখানে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশেপাশে ঘুরে দেখেছি, এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই তাদের স্ব কাজগুলো এখানে করেছেন। জাতিসংঘের মহাসচিবকে এখানে নিরাপদভাবে এখানে তার কর্মসূচি সম্পাদন করার জন্য। বলে রাখতে চাই যে এখানে আসলে তিনি যখন আসবেন, পার্বত্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তাকে কক্সবাজার বিমানবন্দরে তাদের দুজনকে স্বাগত জানাবেন। একই বিমানে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব আসবেন কক্সবাজারে। প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরে থেকে যাবেন, আর জাতিসংঘ মহাসচিব উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলে আসবেন। এখানে এসে তিনি এই যে রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারগুলো রয়েছে, কালচারাল সেন্টারগুলো রয়েছে, এখানে সাংস্কৃতিক যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে তাদের যে পাটজাত উৎপাদন কেন্দ্র রয়েছে সেই কার্যক্রমগুলো পরিদর্শন করবেন। তারপরে তার এই কার্যক্রমের থাকা অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টা এসে তার সঙ্গে যোগ দেবেন, এবং একসঙ্গে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তারা দুজনেই প্রায় 1 লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে এখানে ইফতার করবেন। এরপরেই ঢাকায় ফেরত যাবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। বলে রাখতে চাই যে আসলে আজকে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে ঘিরে নানা ধরনের আলোচনা, নানা বিষয় রয়েছে। বিশেষ করে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই রোহিঙ্গা ক্যাম্পে যারা আশ্রয়িত অবস্থায় রয়েছেন তাদের যে খাদ্য বাজেটের বরাদ্দ কমিয়ে দেওয়ার ব্যাপারে যে আলোচনা বা যে সিদ্ধান্ত জাতিসংঘের রয়েছে, তারা প্রত্যেক মাসে মাথাপিছু $12.5 করে পেত, সেখানে এপ্রিলের 1 তারিখ থেকে $6 করে তাদেরকে দেওয়া হবে বলে একটি প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে জাতিসংঘের। সেই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ আসলে চেষ্টা করছে যে এইটি যাতে কোনোভাবে যাতে না কমানো হয়। এর নানা ধরনের কারণ উল্লেখ করা হচ্ছে। রোহিঙ্গাদের পক্ষ থেকে এই প্রত্যাশাগুলো রয়েছে, কারণ তাদের এই যে তাদের খাদ্যর যে বরাদ্দ সেই বরাদ্দ যদি কমিয়ে দেওয়া হয়, তারা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য নানা ধরনের এখানকার আশেপাশে এলাকায় নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেজন্যই তাদের প্রত্যাশা তাদের এই বাজেট যাতে, এই বরাদ্দ যাতে কোনোভাবে কমিয়ে দেওয়া না হয়। আরেকটি বড় বিষয় আছে যে বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে একটি প্রত্যাশা করছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের আশা যে এই যে রোহিঙ্গা সংকটটি বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে আছে এই মুহূর্তে, এই গলার কাটা নিরসনের জন্য, এই সংকট নিরসনের জন্য বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো সমাধান হয়নি। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। জাতিসংঘের এই মহাসচিবের সফরকে ঘিরে এই আশাটি বাংলাদেশ করছে যে যদি রোহিঙ্গাদেরকে মর্যাদার সাথে তাদের দেশে ফেরত পাঠানো যায়, বাংলাদেশের এই সংকটটি নিরসন হবে। 7 বছর পর জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে কক্সবাজার আসছেন। রোহিঙ্গাদের এই শরণার্থী ক্যাম্পগুলো তিনি পরিদর্শন করবেন। তিনি নিজের চোখে দেখে গিয়ে যেই পরিস্থিতি দেখবেন, এই মানবিক বিপর্যয় তিনি দেখবেন। একই সঙ্গে বাংলাদেশের জন্য এই রোহিঙ্গা ইস্যুটি কত বড় একটি সংকট, সেটি যখন তিনি নিজের চোখে দেখবেন, সেটি তিনি সদর দপ্তরে গিয়ে জাতিসংঘ ফোরামে তুলে ধরবেন এবং সেই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন বলেই বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। তবে এটি আসলে কতটা আলোর মুখ দেখে সেটির জন্য অপেক্ষা করতে হবে। আমরা আসলে আজকে এই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের যে কয়টি বড় শরণার্থী শিবির রয়েছে এর মধ্যে বাংলাদেশের কক্সবাজারে যে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, তিনি পুরো এলাকাটি পরিদর্শন করবেন, রোহিঙ্গাদের সুখ দুঃখ তিনি দেখবেন, রোহিঙ্গারা আসলে কিভাবে জীবনযাপন করে পুরো বিষয়টি তিনি দেখে তিনি আজকে এখান থেকে কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এরপরে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো মহাসচিব এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সবশেষ খবর।